আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী আর কখনোই বন্ধ করবে না ইরান, দাবি ট্রাম্পের। বন্দরগুলোর ওপর অবরোধ থাকলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালী আর কখনোই বন্ধ করবে না ইরান, দাবি ট্রাম্পের। ইরান ভবিষ্যতে আর কখনোই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মাত্র ১ ঘণ্টার ব্যবধানে ১০টি পোস্ট করে তিনি এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন। ট্রাম্পের মতে, দীর্ঘদিনের উত্তেজনা ও বিশ্ব অর্থনীতিতে হুমকির কারণ হয়ে দাঁড়ানো এই সমুদ্রপথটি আর কখনোই কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক বা সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এই সমঝোতাকে ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি অত্যন্ত উচ্ছ্বসিত কণ্ঠে এই দিনটিকে পুরো বিশ্বের জন্য একটি মহান এবং উজ্জ্বল দিন হিসেবে বর্ণনা করেছেন। কয়েক সপ্তাহ ধরে চলা চরম উত্তেজনা এবং তেলের বাজারে অস্থিরতার পর ইরানের পক্ষ থেকে সত্যিই এমন স্থায়ী নিশ্চয়তা এসে থাকলে তা বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা হবে বলে মনে করা হচ্ছে। বন্দরগুলোর ওপর অবরোধ থাকলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। ইরানের বন্দরগুলোর ওপর যদি কোনো ধরনের নৌ অবরোধ অব্যাহত থাকে, তবে ইরানও তার পাল্টা ব্যবস্থা হিসেবে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের বিষয়ে খোলাসা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান নতুন কিছু কৌশলগত পদক্ষেপ নিতে যাচ্ছে। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে একটি নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ইরানের একটি উচ্চপদস্থ সূত্রের বরাতে জানা গেছে, উভয় দেশ বর্তমানে একটি চূড়ান্ত চুক্তির পরিবর্তে আলোচনার একটি প্রাথমিক রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তৈরিতে একমত হওয়ার চেষ্টা করছে। আসন্ন এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো স্থান পাবে, বিশেষ করে ইরান কতটুকু মাত্রা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এছাড়া বর্তমানে ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাও অন্যতম আলোচনার বিষয়।